नमस्कार आमी उज्जवल। आज के आमी फैन रेगुलेटर कानेक्शन शेखाबो। फैन रेगुलेटर कि एटा तो आमरा सबाई जानी। फैन रेगुलेटर कानेक्शन कि एकदम इजी, अनेकटा सुइचेर मतोई कानेक्शन, एकबार देखले आपनारा बुझते पेरे जाबेन। तो एखाने किन्तु आमी फैन रेगुलेटर कानेक्शन जे देखाबो डायरेक्ट फैन दिए टेस्ट करे देखाबो ना, कारण पसिबल नय এই জায়গাটা, এই শর্ট জায়গার মধ্যে। তো আমি 100 ওয়াট ল্যাম্প দিয়ে টেস্ট করে দেখাবো ফ্যান রেগুলেটর কি হয়। রেগুলেটর স্পিড বাড়ালে বা কমালে ফ্যানের স্পিড বাড়বে কমে। সেম জিনিস একটা 100 ওয়াটের ফিলামেন্ট ল্যাম্পগুলো যেখানে ইউজ করব, তো সেখানে স্পিড বাড়াবো কমাবো, তার সঙ্গে সঙ্গে ল্যাম্পের স্পিডও বাড়াবে কমাবে। সিম্পল জিনিস, একবার দেখলে বুঝতে পেরে যাবেন। এবং এর সঙ্গে আগেরবারে সুইচ সকেট কানেকশানও ছিল, ওটাও থাকবে। কারণ সুইচ সকেট কানেকশানে আমি লাস্টের দিকে একটা জিনিস বলেছিলাম আগের ক্লাসে, আগের ভিডিওটাতে, যে সুইচ সকেট কানেকশানে 2 পিন জ্যাকে 2 পিন জ্যাক যখন আমি চেঞ্জ করছি, লাস্টে বললাম না আমি 2 পিন জ্যাকে চেঞ্জ করছি, তার সঙ্গে পোলারিটি উল্টো হয়ে যাবে, ফেজ নিউট্রাল উল্টো হয়েছে। চেঞ্জ করছি মানে কি, জ্যাকটা যেভাবে ছিল তার উল্টোভাবে রাখছি। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। আগের ভিডিওতে আপনি দেখবেন শেষের দিকে আমি বলেছি যে 2 পিন জ্যাকের কানেকশান আপনি যদি চেঞ্জ করেন তাহলে পোলারিটি চেঞ্জ হয়ে যাবে। সকেটের সুইচ সকেটের পোলারিটি, এখানে সুইচ সকেটের পোলারিটি চেঞ্জ হয়ে যাবে। তো সেখানে আমি বলেছি সুইচ সকেটের কানেকশান চেঞ্জ মানে কি, জাস্ট এরকম একবার দিলাম, এটাকে তুললাম, উল্টে দিলাম, ঠিক আছে, ডান দিকটা বাঁ দিকে, আবার বাঁ দিকটা ডান দিকে, জাস্ট এইভাবে চেঞ্জ করলে এখানে পোলারিটি চেঞ্জ হয়ে যাবে। এবং আর একটা সবচেয়ে বড় আমি আগের ভিডিওতে ভুল করেছিলাম, সেটা হচ্ছে আমি এই দিকে সুইচ সকেট দিয়েছিলাম, আগে সুইচ তারপরে সকেট। এটা কখনো হয় না, সবসময় আগে সকেট তারপরে সুইচ হবে। ক্লিয়ার? এই ভুলটা হয়ে গেছিলো, আসলে ভিডিও করা তাড়াতাড়িতে আমি এতটা খেয়ালও করিনি। ঠিক আছে, বাই মিস্টেক হয়ে গেছে। তো এই ভিডিওতে আমি রেগুলেটর কানেকশান দেখাবো এবং সুইচ সকেট কানেকশানটা একসঙ্গেই করে দিচ্ছি। সুইচ সকেট আছে, প্রথমে সকেট তারপরে সুইচ। ঠিক সেরকম রেগুলেটরের আগেও, রেগুলেটর পরে সুইচ হবে। ক্লিয়ার? কারণ সুইচ থেকে রেগুলেটর কানেকশান যাবে, এখানে সুইচ থেকে সকেটে কানেকশান যাবে। এখানে বোর্ডে আমি আগে থেকে 3 পিন টপ কানেকশান করে দিয়েছি। যারা নতুন তারা আগের ভিডিও দেখবেন। ঠিক আছে, আমি এই ভিডিওতে চেষ্টা করছি একবার দেখিয়ে দেওয়া 3 পিন টপের কানেকশান। আগের ভিডিওতে আমি অনেকবার করে দেখিয়েছি, তাও যারা নতুন তাদের ক্ষেত্রে, তাদের জন্য একবার আমি দেখিয়ে দিচ্ছি। আমি এদিকে লাইন আছে, হ্যাঁ, আর্থের পরে এদিকে লাইন, এদিকে নিউট্রাল। আপনি চাইলে জুম করে এটা দেখে নিতে পারেন। আর্থে আমি দিয়েছি গ্রিন, আচ্ছা, আর নিউট্রালে দিয়েছি ব্ল্যাক, এবং ফেজে দিয়েছি লাইন। ঠিক আছে, এইভাবে 3 পিন টপের কানেকশান হয়। এটাকে আর আমি বেশি ডিসকাস করছি না। তো এখানে আজকে আমি যেটা কানেকশান করব এটা হচ্ছে সকেট, সুইচ সকেটে কানেকশান করব এবং রেগুলেটর একটা কানেকশান করব। ওকে, সবার প্রথমে এখান থেকে আমার ফেজে আসবে। ফেজ কোনটা? রেড ওয়্যারটা ফেজ, আর গ্রিন ওয়্যারটা নিউট্রাল, আর রেড ওয়্যারটা ফেজ, ব্ল্যাক ওয়্যার নিউট্রাল, আর গ্রিন ওয়্যারটা আর্থ। যেহেতু এখানে ফিউজ নেই, তাই ডাইরেক্ট সুইচে ফেজ ইন হয়ে যাবে। ওকে, তো দুটো সুইচ আছে এখানে, পরপর দুটো সুইচ আছে, দুটো সুইচে একটা সুইচে ফেজ ইন হবে এবং এখান থেকে আরেকটা সুইচে লুপিং হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ফেজ একটা সুইচে গেছে, ইন হয়েছে, এবং আরেকটা সুইচ, এবং ওখান থেকে লুপিং হয়ে আর একটা সেকেন্ড সুইচেও ইন হয়ে গেছে। এবার ফেজ এই সুইচটা থেকে আউট হয়ে সকেটে আসবে।
আগের ভিডিও যারা দেখেছেন তারা তো অবশ্যই এটা জানেন, তো আমি সেকেন্ডবার একবার রিপিট করে দিলাম। কোন দিকে যাবে? সকেটের, যেহেতু এই সুইচটা এই সকেটের সঙ্গে আছে, তাহলে এইদিকে লাইন লেখা আছে, এদিকে লাইন লেখা আছে, এইদিকে আমি ফেজটাকে ইন করলাম। রেগুলেটর কানেকশান সুইচ ভায়া হয়, ক্লিয়ার? সুইচ প্রথমে সুইচে ফেজ যাবে, সুইচ থেকে রেগুলেটর আসবে, তবেই রেগুলেটর ফ্যানের স্পিড কমাতে বাড়াতে পারবে, ফ্যান বা লাইট যাই হোক না কেন ওর স্পিড কমাতে বাড়াতে পারবে। তো সুইচের একদিকে ফেজ ইন হয়েছে আর একদিকে আমি রেগুলেটর আউট করলাম, এবং আউটটা সুইচের একদিকে ফেজ ইন হয়েছে এবং আউট হয়ে রেগুলেটরে গেছে, ক্লিয়ার? আচ্ছা, রেগুলেটর কানেকশান কমপ্লিট। এবার আছে এখানে নিউট্রাল আর আর্থ। নিউট্রাল আর আর্থ সিম্পল, নিউট্রালটা ডাইরেক্ট সকেটে ঢুকে যাবে, আর্থটা ডাইরেক্ট আর্থে চলে আসবে। 3 পিন টপের আর্থে, 5 পিন টপের আর্থে আসছে। তাহলে কি হলো আরেকবার কানেকশানটা দেখে নিই। ফেজ ডাইরেক্ট ইন হয়ে গেছে সুইচের নিচে, এখান থেকে লুপিং হয়ে ফেজ ডাইরেক্ট এখানে, ক্লিয়ার? এবার ফেজ সুইচ থেকে আউট হয়ে গেছে রেগুলেটরে, আর এদিকে ফেজ সুইচ থেকে আউট হয়ে 5 পিন সকেটের যেদিকে এল লেখা আছে এদিকে চলে এসছে, এবং নিউট্রালটা নিউট্রালের জায়গায় চলে গেছে এবং আর্থের জায়গায়। এটা হচ্ছে একটা ল্যাম্প। যেহেতু এখানে ফ্যান নেই তাই আমি ল্যাম্পের সাহায্যেই এই এক্সপেরিমেন্টটা করে দেখাবো। ফ্যানের স্পিড যেরকম কমে বাড়ে সেরকম ল্যাম্পের উজ্জ্বলতাও কমবে বাড়বে। এখানে আমি রেগুলেটর থেকে যে লাইনটা আউট হয়েছে এটা ফ্যানে দিয়ে দিলাম, ফ্যানের যে কানেকশান যাচ্ছে ফ্যান বা লাইট যাই হোক না কেন ও দিয়ে দিলাম, দিয়ে অবশ্যই পিভিসি টেপ দিয়ে দেব। ওকে, আর একটা আছে, যে কোনো লাইট বা ফ্যান চলতে গেলে নিউট্রাল প্রয়োজন। তো নিউট্রালটা আমার এখানে আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি, কিন্তু এখানে আমি লুপিং করে দিলাম। নিউট্রালটা ডাইরেক্ট এখান থেকে আমি লুপিং করলাম। যে কোনো লাইট ফ্যান যাই কিছু ইলেকট্রিক্যাল ডিভাইস চলতে গেলে ফেজ নিউট্রাল মাস্ট চাই। তারপরে যেটা মেটাল বডি হবে ওখানে আর্থ দরকার। কম্পিউটার বা অন্য কোনো ডিভাইসেও আর্থ লাগে, ইলেকট্রনিক্স ডিভাইসেও আর্থ লাগে, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, রেগুলেটর ইন হয়েছে ফেজ, রেগুলেটর থেকে আউট হয়ে ল্যাম্পে আসবে। বোর্ডে কানেকশান কমপ্লিট। এবার এখানে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দিলাম। পাওয়ার সাপ্লাই অন করে দিয়েছি। এদিকে সুইচ অন করলে সকেটে পাওয়ার চলে এসছে, আপনি দেখতে পাচ্ছেন টেস্টার জ্বলছে, সুইচ অফ করলে পাওয়ার বন্ধ হয়ে গেছে। ডান দিকে ফেজ দেওয়া এসছে, তার মানে সকেটে কানেকশান ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমার 100 ওয়াটের একটা ল্যাম্পকে এখানে আমি কানেকশান দিয়ে দেখাবো রেগুলেটর কাজ করে কিনা। এটা খুব ইউজফুল ভিডিও। সুইচ অন করলাম, লাইট জ্বলে গেছে, ক্লিয়ার? এবার রেগুলেটরে আমি কমাচ্ছি, দেখুন, বুঝতে পারছেন আপনারা? ওকে, সুইচ অফ আছে,
সুইচ অন করলাম, লাইট জ্বলছে। এবার আমি রেগুলেটর সাহায্যে লাইট বাড়াচ্ছি, আবার অফ করছি, আস্তে 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 কমছে। আমি একটু কভার দিয়ে দেখার চেষ্টা করছি, লাইট ফ্লিকারিং হচ্ছে। হ্যাঁ, কভার দিলে লাইট ফ্লিকারিং হচ্ছে না। সুইচ অফ করলাম, যেহেতু এই রেগুলেটরের সুইচ এটা, হ্যাঁ, এটা আগে অন করলে তবে রেগুলেটর জায়গায় ফ্যান থাকলে ফ্যান চলবে। আস্তে আস্তে আমি ডিম করছি। সিম্পল। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বেস্ট অফ লাক।